আমার স্বামী আপনি আমাকে জানতে ভুল করেছেন, 15টি বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য, একটা বারের জন্য একটা মিথ্যার ছোঁয়া পর্যন্ত যার মুখ থেকে বের হতে দেখলাম না, যার মুখ থেকে অযাচিত অতিরিক্ত বাণী কথা বলতে কোনোদিন দেখলাম না, যার দ্বারা একটা চুল পরিমাণ কোনো ব্যথা আমি অনুভব করলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন, আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ সমস্ত গুণগুলো একমাত্র এটা নবী রাসূলদের গুণ ছাড়া কিছুই হতে পারে না। এবার রাসূলের সামনে হাত লাগায়া দিলেন, রাসূল তাকে হাতের সঙ্গে হাত লাগায়া দিয়া তাকে সুন্দর করে বরণ করে নিচ্ছেন নতুন ভাবে। বউ তো আছেই, এবার বউটা আরো পাকাপোক্ত ভাবে নতুন করে তাকে মুসলমান বানায় নিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ঘরের মানুষ ইসলাম কবুল করলেন, নবীজির বুক বড় আশা আবু তালেবকে কালেমার দাওয়াত দিবেন। বললেন, চাচা আপনি কালেমা পড়েন। আবু তালেব মুস্কি হাসি মেরে বলছে, মুহাম্মদ রে, আমি তো এটাই মনে মনে ভাবতেছিলাম তুই আল্লাহর নবী হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, চাচা তাই যদি হয় আপনি কালেমা পড়েন। আবু তালেব বলছে, মুহাম্মদ একটু দেরি করো, তবে আমি দেরি করাবো না, আমার ছেলেদের ক্ষেত্রে জাফরকে নিয়ে যাও, আলীকে নিয়ে যাও, দেখেন জাফরকে নিয়ে যাও, আলীকে নিয়ে যাও, আমার দুইটা ছেলে আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুইটা ভাইকে আস্তে করে টেনে নিলেন, চাচার ছেলে দুইটাকে কাছে টেনে নিয়ে তাদেরকে কালিমা পড়ায়া দিলেন। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বিচক্ষণ সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার আলী আমার পাশে থাকলে আমার দারুণ সাহস হয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি একে একে দ্বীনের দাওয়াত দিতে চলছেন। ঘরের মানুষকে আগে কালিমার পথে নিয়ে আসলেন। আবু তালেবকে চেষ্টা করেও পারলেন না। আমার নবীজির 3 বছরের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি আমার চাইতে 3 বছরের ছোট। বাল্য জীবন কাটলো একসাথে, যৌবনটা কাটলো একসাথে, আজকে তোমার 37 বছরের বয়স, আমার 40 বছরের বয়স। বন্ধুরে, আজকে নতুন একটা পরিচয় দিচ্ছে, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আবু বকর কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু দোস্ত তুমি আল্লাহর নবী হবে, এটাই 100% সঠিক। আল্লাহু আকবার। বন্ধু জানে বন্ধুর চরিত্র, বউ জানে স্বামীর চরিত্র। আমার নবীর চরিত্র কত বিশ্বমানের হতে পারে। বউ সার্টিফিকেট দিচ্ছে আপনি আল্লাহর নবী হবেন, বন্ধু সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ আপনি আল্লাহর নবী হবেন। বন্ধু কালিমা গ্রহণ করে নিলেন, কিন্তু এই দাওয়াতি কার্যক্রম চতুর্দিকে যখন ছড়াতে লাগলো, সঙ্গে সঙ্গে কাফেরদের শিবিরে কুরাইশদের ভিতরে দারুণ গুঞ্জন শুরু হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তো চরিত্রবান মানুষ, মুহাম্মদ যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, কোরআনটাও সত্য, মুহাম্মদও সত্য, দ্বীনও সত্য, কিন্তু আমার চেয়ারটা রক্ষা করার জন্য এনিওয়ে মুহাম্মাদের সমস্ত দাওয়াতি কার্যক্রম বন্ধ করা দরকার। ঠিক আজকের সমাজেও সবাই জানে কারা ভালো কারা মন্দ, এরপরও বিরোধিতা করার মূল কারণ হলো তারা তাদের চেয়ারকে রক্ষা করতে চায়, ঠিক কিনা? এটাই তাদের মূল লক্ষ্য। মায়েরা মাহফিল আসছে নাকি? মায়েরা মা আছে? তাই আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করো, কারণ এটা তো রানীর নগর, ঠিক আছে না? এটা তো কম কথা, রাজা নাই তো এখানে, রাজা ছাড়া সব রানী। আলহামদুলিল্লাহ, রানীর মর্যাদা দিয়ে রাখবেন বউকে। কিছু কিছু স্বামী আছে বউকে খাবার দিতে চায় না, আছে না? আসতে কয়, আছে না? নাই? এত খাওয়া কিসের রে তো, এরকম ধমক মারে। অথচ আমার রাসূল আগে খেতেন নিজে না বউকে আগে খাওয়াতেন? দেখেন আস্তে আস্তে কয়, মানে খাওয়াবো না, আগে বউকে খাওয়াতেন। আম্মা জান আয়েশা বলেন, উটের দুধ আমি গ্লাস ভর্তি করে নিতাম, বলতাম হুজুর আপনি খান। রাসূল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, আমার চরিত্র আগে খাওয়ানো, এরপরে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা উটের দুধ অর্ধেক খেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ এখন খান, খেয়ে দাও। যেদিকে আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন
আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগায়া তিনি দুধ পান করতেন। মোহাব্বত ছিল আগে ঘরের ভিতরে, আজকে সেই মোহাব্বত চলে গেছে হলো বটতলা, গাছতলা, তালতলা, ঠিক কিনা? সব মোহাব্বত ওই দিকে গেছে। একসাথে বসে গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় কপত কপতি যুবক যুবতী বুকে বুক মিলে হাতে হাত মিলে তুমি আমার আমি তোমার, আছে না? আছে না? নাই? ওগুলো বন্ধ করতে পারে না। ওগুলোর বন্ধ করার জন্য বেশি কিছু লাগবে না, ১.৫ হাত লাঠি যথেষ্ট। আজকে অবাধ মেলামেশা। ইউনিভার্সিটি দুটা ক্লাস হয়, একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। ইন কোর্সের তো ক্লাস হলোই, বাইরে আউট কোর্স আর একটা ক্লাস। জোড়ায় জোড়ায় সব বসে যায়, মনে হয় কিচ্ছু নাই। যখন নাউজুবিল্লাহ ঘন্টার পরে ঘন্টা কাটায়, সব প্রেম বিয়ের আগেই করে ফেলে। বিয়ের পরে আর প্রেম থাকে তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে যারা এই অকাম কুকাম করবা, বিয়ের পরে কোনো রহমত থাকবে না। এগুলো বাদ দিয়ে দাও। ইসলামের ইতিহাস হলো একটি কঠিন ইতিহাস। ছোট্ট একটা তথ্য আমার মনে পড়লো। খলিফা ওমরের শাসন আমল, কয় নাম্বার খলিফা? কি বলে? ওসমানের আমল। খলিফা ওসমানের আমল কয় নাম্বার খলিফা? ৩ নাম্বার। আমি ওমরের নাম বলছি না, আচ্ছা ওসমানের আমল। এই দেখেন রাত ১২টা বেজে গেছে তো ব্রেন আর কাজ করতেছে না। আমার বলতেছে যে তাড়াতাড়ি দোয়া করো। আচ্ছা, খলিফা ওসমানের আমল ৩ নাম্বার খলিফা তিনি। সেই সময় নীল ভূমধ্যসাগর ঘেঁষা তারা বেলাস একটা নগরী ছিল। সেই নগরীর রাজা জার্জিস, সে খুব জালিম ছিল। এই জার্জিসকে পরাজিত করার জন্য খলিফা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদকে পাঠালেন। তার নেতৃত্বে একটি বিশাল মুজাহিদ বাহিনী মোকাবেলা করার জন্য পাঠায়া দিলেন। সেই যুদ্ধের ময়দানে এই রাজা জার্জিস করলো কি, তার সৈন্যদেরকে উৎসাহিত করার জন্য নিজের মেয়েকে সাথে নিল, সুন্দরী মেয়েকে সাথে নিয়ে বলল যে মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাদকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে, তার সাথে আমার দুহিতা, আমার কন্যার বিয়ে দেব। এই জাতীয় প্রস্তাব দিয়ে ফেলল। প্রস্তাব যখন দিল সে সময় এইদিকে একজন সাহাবী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল ইবনে সাদকে পরামর্শ দিলেন, তুমি এখন ঘোষণা দাও যে মুসলমান রাজা জার্জিসের মাথা ছিন্ন করে ছিন্ন মস্তক আমার সামনে হাজির করবে, সেই মুজাহিদের সাথে রাজা জার্জিসের দুহিতা কন্যার আমি বিয়ে দিয়ে দেব। দুই দিকে দুই লোভনীয় অফার দেওয়া হলো। যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। আমি প্রেক্ষাপটটা কেন আসলো দেখেন। যখন বিজয় হয়ে গেল, রাজা জার্জিসের ছিন্ন মস্তক মুসলমান শাসকের, মুসলমান সেনাপতির সামনে যখন হাজির করা হলো, এবার আব্দুল্লাহ বিন সাদ বললেন, কে এই রাজা জার্জিসকে হত্যা করেছে সে আমার কাছে চলে আসো, কারণ রাজা জার্জিসের দুহিতাকে, কন্যাকে আমরা অ্যারেস্ট করে, গ্রেফতার করে আমরা নিয়ে এসেছি, তার সঙ্গে তার বিয়ে দিয়ে দেব, নিয়ে যাবে তাকে। কিন্তু আসে না। রাজা জার্জিসের হত্যাকারী সেই মুজাহিদ, কেউ পরিচয় দিচ্ছে না, কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। কিন্তু রাজা জার্জিসের যে কন্যা, এই কন্যা ওই লোকটাকে চিনতে পেরেছে, সামনেই বসে আছে কিন্তু পরিচয় দেয় না। সেই লোকটা হচ্ছেন, সেই মুজাহিদ হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজে, সামনে দাঁড়ায় আছেন। এবার মহিলা বলতেছে, পরিচয় দিচ্ছে না ঠিক, কিন্তু আমি তো তাকে চিনি। কে? এই যে এই লোকটা জুবাইর, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, কেন আপনি পরিচয়টা গোপন করলেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহর কসম, মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করতে যায় কোনো নারীকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো অর্থকে পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। চরিত্রবান হতে হবে, চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহ এই এলাকার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে বসেছি রাসূলের জন্মের মাসে, মৃত্যুর মাসে, রবিউল আউয়াল মাসে। আমরা সিদ্ধান্ত নেব, আমরা দাড়িতে আর হাত দেব না, দাড়ি কাটবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এই সুন্দর সুন্দর কি বলে গোলাপি কালারের ঠোঁটকে আমরা কালো বানাবো না বিড়ি খায়া। জোরে বলি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেব, যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থাকে তাদের সাথে আল্লাহই জানে, আমার বুঝে আসে না।
এই পচা গন্ধ কেমনে যে সহ্য করে, খাবেন না। ও দেখছেন অভ্যাস হয়ে গেছে, একজন কইছে অভ্যাস হয়ে গেছে। না, এই সমস্ত নেশার সাথে যাবেন না। একটা বুড়া চাচা অনেকদিন আগে এক মাহফিলে পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার ওয়াজ মাথায় ঢুকতেছে না, কেন? হুজুর টান দিচ্ছি না বহুক্ষণ ধরে। বুঝলেন? চিন্তা করেন কি নেশা, কি নেশা। আল্লাহ তাআলা সকল নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। জান্নাতের নেশা যখন চলে আসবে তখন সব নেশা মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল বদ নেশা থেকে বাঁচান। তাহলে রসুল বিড়ি খান না, আমি খাবো না। রসুল দাড়ি রেখেছেন, আমি দাড়িওয়ালা হব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরে জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এবং বিজ্ঞান কোন সংঘর্ষ নেই, বরঞ্চ বিজ্ঞান মাঝে মাঝে ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। কারণ বিজ্ঞান মানুষ গবেষণা করে করে কোনো কিছু ভুল আসতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কারণ কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন উটের ব্যাপারে কথা বলেছেন। উট দেখেছেন তো নাকি? সবাইকে উট দেখছেন? সবাই দেখেন নাই, কারণ আমার দেশে তো উট অ্যাভেলেবেল না। গরু দেখছেন কিনা? গরু তো সবার ঘরে ঘরে আছে। গরুরও 4 পা, উটেরও 4টা পা, কিন্তু লম্বা লম্বা পা, বিশাল বড় দেহ। লম্বা বেশি হওয়ার কারণে মনে হয় তার ওজনটা বুঝি নাই, কিন্তু একটা গরুর চেয়ে ডাবল ওজন একটা উটের, বিশাল বড় তার দেহ। এই উটটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বারবার বলেছেন বিভিন্ন জায়গায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। বান্দা, আমাকে চেনার জন্য তোমার একটু উটের দিকে তাকায় দেখো, আমি উটটা কত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। এটা কি গবেষণা করে? সূরা ওয়াকিয়ার ভিতরে একটা আয়াত আছে, লাকিলুনা মিন শাজারাম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন খুব ক্ষুধাবোধ করবে, তখন তাদেরকে যাক্কুম গাছের ফল খাইতে দেওয়া হবে। তাদের ক্ষুধার যন্ত্রণাটা এত বেশি হবে যেন সেই ক্ষুধাটা হচ্ছে কেমন? সেই ক্ষুধাটা হবে তাদের কাছে ওই পিপাসার্ত উটের মতো, পিপাসার্ত উটের মতো। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, মানে পিপাসার্ত উটের নাই, পিপাসার্ত উটের মানে পিপাসার্তের মতো, পিপাসার্ত উটের মতো মানুষ সেদিন পিপাসার্ত হয়ে যাবে যাক্কুম নামক সেই ফলটা যখন খেয়ে ফেলবে। এই আয়াতকে গবেষণা করে আল্লাহ তাআলা কেন উটের ক্ষুধার সাথে জাহান্নামীদের ক্ষুধার এখানে এক্সাম্পল দিলেন, এটাকে ব্যাখ্যায় নিতে গিয়ে সায়েন্স বিজ্ঞান বলছে উটের একটা রোগ আছে, একটা রোগ হয়, সেই রোগটা এত মারাত্মক রোগ, সে রোগের নাম হলো হায়াম। সে রোগের নাম কি বলেন তো সবাই? সে রোগের নাম কি? হায়াম। এই হায়াম নামক রোগ যখন উটের হয়, তখন সে উটটা এত ক্ষুধার্ত হয়, এত তৃষ্ণার্ত হয়, যেন সে গোটা দুনিয়ার সবকিছু খেয়ে ফেলবে। এখন এই রোগ থেকে বাঁচার জন্য তার একটা প্রতিষেধক ঔষধ হলো একটা জীবন্ত বিষাক্ত একটা সাপ তাকে গিলে খেয়ে শেষ করতে হবে, গিলে খেতে হবে। এখন সেটা কিং কোবরাও হতে পারে,
অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষধর সাপ হতে পারে। যখন সেই জাতীয় সাপ যখন ধরে খায়, আগে যে তৃষ্ণা ছিল তার চেয়েও তৃষ্ণা তাটা আরো ডাবল হয়ে যায়, যেন সে 7 সমুদ্রের সকল পানি পেটের মধ্যে তুললে যেন তার ক্ষুধাটা নিবারণ হয় না। এরকম ভাবে তার 8 ঘন্টা যাবত এই সাপ যখন সে তার পেটের মধ্যে উঠায় নেয়, তখন তার এই তৃষ্ণা বাড়তে থাকে। ওই তৃষ্ণার যন্ত্রণায় সে কাঁদতে থাকে। সেই কাদার ফলে চোখ থেকে যে পানিটা বের হয়, এই পানিটা আবার বিভিন্ন রোগের একটা ঔষধের কাজ করে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে দেখেন আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন, আর সায়েন্স বিজ্ঞান আজকে এটা গবেষণা করে হালে বের করছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। কোরআন কার রচনা? আসতে বলবেন না। কোরআনটা কার রচনা? কোরআন নাজিল করেছেন কে? আচ্ছা, কিছু কিছু মানুষের একটা রোগ হয়, দম খাটো হয়ে আসে, হয় না? ইয়াং মানুষ তো বুঝতে পারবে না, বুড়া মানুষ বুঝতে পারবে। দম মাঝে মাঝে কি হয়? খাটো হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। এটা একটা রোগ। যারা মেডিকেল সায়েন্সের ছাত্র আছেন অথবা ডাক্তার আছেন, এটাকে ডাক্তারি ভাষায় বলে হলো হাইপোক্সিয়া। কি বলে? হাইপোক্সিয়া একটা রোগ, যা হচ্ছে অক্সিজেনের ঘাটতি। এই হাইপোক্সিয়া হলে পরে এই ভূপৃষ্ঠ থেকে একটু উপরের দিকে উঠতে নিলেই আর তার এই রোগের মানে তীব্রতাটা বেড়ে যায়, লাংসটা তার সংকুচিত হতে থাকে। বড় আশ্চর্যের ব্যাপার, আল্লাহ তাআলা এই হাইপোক্সিয়া সম্পর্কে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার কালামের মধ্যে এই তথ্য দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাই মনে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি? এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কথাগুলো সব জায়গায় পাবেন না। আমরা তো জীবনে বহু ওয়াজ শুনছি, তারানের বান্দরে কলা হেজিদ, বহু ঘটনা, বহু কিছু জানছি। দেখেন আজকে কোরআন দিন যাচ্ছে, কোরআন মানুষের বোঝা জানা তত সহজ থেকে সহজ হয়ে যাচ্ছে। জেনে খুশি হবেন, আগামী 50 বছর পর গোটা পৃথিবীর 1 নম্বর তালিকায় থাকবে মুসলমানদের সংখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন জানেন? বিজ্ঞান এর চরম উৎকর্ষ সাধনের জন্য কোরআনটা চেনা বোঝা মানুষের জন্য সহজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। রাশিয়া আগামী 50 বছর পর রাশিয়ার নেতৃত্ব দেবে মুসলমান। আগামী 60-70 বছর পরে গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমান। সেই দিন আসছে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই হাইপোক্সিয়া একটা রোগ। আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় এই রোগের বর্ণনা দিচ্ছেন। কেমন করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাকে চান পথ প্রদর্শন করেন। আল্লাহ যার বক্ষটা প্রশস্ত করে দেন, ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আবার যাকে বিপদগামী করেন, তার বক্ষকে সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশ আরোহণ করছে। অর্থাৎ দেখেন, আকাশ আরোহণ করলে পরে লাঞ্চটা সংকুচিত হয়ে যায়। এই যে তথ্য সায়েন্সের সঙ্গে মিলে গেছে। কোরআন যদি মানুষের রচনা হতো, সায়েন্সের সঙ্গে মিলতো না, কারণ রাসূল তো কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না, বিমানেও চললেন না কোনোদিন। এই তথ্যগুলো নবীর কাছ থেকে কোনোদিন আসতো না। এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআনটা কার রচনা। বলেন, আসতে বলবেন না কার রচনা। এই যে আকাশে বিমান ওড়ে, আকাশে বিমানটা যে ওড়ে, এই বিমানের তথ্য, সৃষ্টি তথ্য সম্পূর্ণ নকল করা হয়েছে সূরাতুল ফিল থেকে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আবাবিল নামক জঙ্গি বিমান পাঠায়া দিয়েছেন সেই আসহাবুল ফিলদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা একটা বিমান পাঠিয়েছিলেন। সেই বিমানটার নাম কি বলেন? জোরে কোন, সেই বিমানটার নাম কি? প্রথম বিমানে চড়েছেন পৃথিবীর অন্য কোনো মানুষ নয়,
পৃথিবীর যে প্রথম বিমান যেটা আবিষ্কার হয়েছে, সেই বিমানে চড়েছেন একজন পয়গম্বর, তার নাম হলো সুলাইমান। তার নাম কি বলেন? সুলাইমান। তার বিমানটা ছিল সবচেয়ে দ্রুতগামী, এমন দ্রুতগামী যানবাহন, এমন দ্রুতগামী বিমান কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তিনি এক সকাল বিকালে গোটা দুনিয়া ঘুরে আসতেন। আল্লাহু আকবার বলেন। আর আমেরিকা থেকে বাংলাদেশে আসতে লাগে 24 ঘন্টা। আধুনিক যে কনকর্ড বিমান আমেরিকা থেকে বাংলাদেশে আসতে লাগে কত ঘন্টা? 23 থেকে 24 ঘন্টা। আর সুলাইমান আজ থেকে 4000 বছর আগে গোটা মুলুকিয়াত আল্লাহ তাআলা তার হাতে দিয়েছিলেন। গোটা দুনিয়া ঘুরতেন এক সকাল বিকালে। যেরকম সুবহানাল্লাহ। তিনি জিনের কথা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, ইফরিতকে ডাকতেন। অনেক লম্বা লম্বা কথা আছে না, বহু কথা আছে। তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন। পৃথিবীতে কোনো ভাষাবিদ এমন আছে পিঁপড়ার ভাষা বোঝে? পিঁপড়া কথা কয়, সেই পিঁপড়ার কথার আওয়াজটা তিনি শুনতে পেয়েছেন। আস্তে করে তুললেন হাতের মধ্যে, ইয়া আইয়াতুন নামলা, হে পিঁপড়া, সুন্দর করে কথা বলতেছে। কথা বলতে বলতেই মানে ফাতাবাসসামা দাহিকান, তার কথাটা শুনলেন এবং তিনি মুস্কি মুস্কি হাসি দিলেন। বলতেছে যে, হে পিঁপড়ার সকল সদস্যবৃন্দ, আমি তোমাদের রাজা বলছি, রানী বলছি, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের বাহিনী আসতেছে, আমাদেরকে তাদের পদপিষ্ঠে ফেলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। হাতের মধ্যে তুলে তার কথাটা শুনলেন এবং মুস্কি মুস্কি হাসি মারলেন। এমন ভাষাবিদ, শুধু মানুষের ভাষা না, প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। আমার দেশের কিছু ভাষাবিদ আছে, একটু ইংলিশ পারলে, খালি ইংলিশ ছাড়া বাংলার কয় না, আছে না নাই? একটু ইংলিশ বলতে পারলে শুধু ইংলিশই কয়, বাংলা টাংলা কয় না, অহংকার দেখায়। তুমি কত বড় ভাষাবিদ হয়েছো, কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় ভাষাবিদ মানুষ পৃথিবীতে আর আসবে না। মানতিকাত তাইর, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। এই পৃথিবীর সমস্ত আধুনিকতা, সমস্ত সভ্যতা নিয়ে এসেছেন আম্বিয়ে কেরাম। যদি আল্লাহু আকবার। আর আমার রাসূলকে সর্বশেষ যে কিতাব দেওয়া হয়েছে বিশ্ব মানবতাকে সভ্য করার জন্য, সেই কিতাবের নাম কি? কোরআন। সূরা কলম থেকে আমি আলোচনা শুরু করেছি। নুন, আল্লাহ তাআলা নুন দিয়ে শুরু করলেন। নুনের কোনো অর্থ পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ এর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এরপরে বলছেন ওয়াল কলম, কলমের কসম, যা দিয়ে লেখা হয়, যা দিয়ে কি হয়? লেখা হয়। লেখালেখির ক্ষেত্রে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলমের কসম, যা দিয়ে লেখা হয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কখনো পাগল নন। আমি আপনাকে নিয়ামতে ধন্য করেছি, আমি আপনাকে বরকতে ধন্য করেছি। আমার পরিচয় হলো, আল্লাহ তাআলা নিজে বলছেন, হে রাসূল, আমার পরিচয়টা হলো, সবাই বলেন, আওয়াজ দিয়ে দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর পরিচয় হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত জগতের রব কে? আর রহমতটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। যেদিন তার জন্ম হয়ে যায়, সমস্ত আকাশের সমস্ত ফেরেশতারা একজন আরেকজনকে সংবাদ দেয়, জানো আজকে মুহাম্মাদের জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আসেন নাই, এই মাস হলো জন্মের মাস, মৃত্যুর মাস। কিছু কথা তো বলা দরকার, বলা দরকার কিনা বলেন? এই সাধারণ সাতা মাতার জীবন নিয়ে কত কথা হয়, আমার নবীর জীবন নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আমার নবীর যেদিন জন্ম হয়, সেই দিন ওই মক্কার মাটিতে আমার রাসূলের জন্ম হয়। রাসূলের জন্ম হয়েছে কিন্তু দোতলায়। আমার রাসূল কিন্তু ধনী পরিবারের সন্তান ছিলেন, নেতা পরিবারের সন্তান ছিলেন। কিন্তু এত ধনী পরিবার, নেতা পরিবারের সন্তান হওয়ার পরেও একটা সময় তিনি অভাব বোধ করেছেন। অভাব অনটন ছিল। কেন? একটা ফ্যামিলির বাপ যখন মারা যায়, সেই সময় সম্পদ কিন্তু রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আমার নবীজি জন্মের 6 মাস আগে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর জন্মের 5 বছরের মাথায় তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ডাবল এতিম করে দিয়েছেন। শুধু সিঙ্গেল এতিম না, বাপও নাই, মাও নাই। কেন? দুনিয়ার সমস্ত এতিমগুলো যেন কোনো রিপোর্ট না করতে পারে, কোনো কথা না বলতে পারে,
মুসলমানদের আমাদের পয়গম্বর ইতিমের কি অধিকার প্রতিষ্ঠা করবেন? কারণ তিনি তো নিজে ইতিম ছিলেন না। এই জন্য মহান রব্বুল আলামিন তাকে ইতিম করে দুনিয়াতে পাঠায় ইতিমদের মডেল বানিয়ে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যখন মা আমিনার পেটে যখন ছিলেন, মা আমিনা বলেন, আমি যখন কূপ থেকে পানি তুলতে যেতাম, কূপ থেকে পানি তুলতে গিয়া কূপের পানি যখন আমি তুলতে যাব, হাতে বালতি নিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করেছি আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে, সেই সময় আমি নিজের চোখে দেখেছি বালতি লাগে নাই। আমার শিশু মোহাম্মদ আমার পেটে আসার বরকতে নিচের থাকা সেই কূপের পানি উপচে পড়ে পড়ে কূপের মুখ থেকে ভেসে ভেসে পড়ছিল। সেখান থেকে আমি পানি নিয়ে আমার বাসায় চলে আসছি, কোনো কষ্ট হয় নাই। কেন কষ্ট হয় নাই? আমার শিশু মুহাম্মদের বরকতে আমার কোনো কষ্ট হয় নাই। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে যখন চলে আসে, আমার শরীর থেকে সুগন্ধি বের হতো। আমার শাশুড়ি একদিন বলে ফেললেন, ও আমেনা, মেয়েদের তো বাইরে যেতে নিয়ে সুগন্ধি ব্যবহার করা উচিত না, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? আমি জবাবে বললাম, মা বুঝতে ভুল করেছেন, আমার এমনটা ছিল না, কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে আমার শরীর থেকে সুঘ্রাণ ঝরতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির জন্ম হলো, নবীজির জন্ম যেদিন হলো, আমার নবীজির সুবহে সাদিকের সময় দুনিয়ার মুখ দেখলেন। মা আমিনা বলেন, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে আমি নিজে বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যখন তার জন্মটা হয়ে গেল, কিন্তু আমার ভরাক্রান্ত মন, আমার দুঃখে ভরা মন, আমার মুখে কোনো হাসি নাই, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। কারণ সন্তান তো ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তান যার কোলে তুলে দেবে সেই কোলে নেওয়ার লোকটা আজকে দুনিয়াতে নাই। আমার নবীজির বাপ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি ওই ছোট্ট শিশু অবস্থায় একদিন অনেক বড় হয়েছেন, নবুয়ত পেয়েছেন। তার আপন চাচা আবু তালেব একদিন বলে ফেলতেছে, ভাতিজা মুহাম্মদ একটা কথা বলি কি? জানি না কতটুকু সত্য, আমি নিজের চোখে দেখেছি, কতটা বলবো নাকি? হ্যাঁ বলেন চাচা, কি হয়েছে বলেন তো দেখি। তোমার বয়স যখন 3 দিন, কয়দিন? 3 দিন যখন বয়স তোমার, ওই 3 দিনের শিশু যখন তুমি ছিলে, কোন এক চাঁদনি রাতে আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকেছি। আমি লক্ষ্য করে দেখি তোমার মার চোখে পানি টলমল পড়ছে, কান্নাকাটি করছে, কিন্তু তোমাকে কোলে নেয় না। তোমাকে কোলে নিতে গেলে হাওমা করে কেঁদে ওঠে, আর স্বামীর কথা মনে হয়। তোমাকে একাকী একটা খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি হাত পা নড়াচড়া করছো, তোমার মা দূরে দূরে কান্নাকাটি করছে। সেই সময় আমি নিজের চোখে দেখেছি। মুহাম্মদ কতটুকু সত্য জানে না, তুমি বলো তো দেখি, কি দেখেছেন বলেন? বলতেছে, মুহাম্মদ আমি দেখতে পেলাম সেই রাত্রিতে তুমি যখন তোমার ডান হাতটা নড়াচড়া করো, তখন দেখলাম তোমার হাতের সঙ্গে চাঁদটাও নড়াচড়া করে। যখন তুমি বাম হাত নড়াচড়া করো, বাম হাত যখন নড়াচড়া করো, চাঁদটাও সুন্দর করে তোমার হাতের সঙ্গে দোল খাচ্ছে। যখন তুমি তোমার 2 হাত দিয়ে যখন নিচের দিকে হাতটা যখন টেনে নিয়ে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা ভুল তো দেখেন নাই, কারণ জন্মের পূর্বে আমার বাপ চলে গেছে, জন্মের পর আমার মার বরং দারুণ দুঃখ বেড়ে গেছে। আমার মা আমাকে সময় দিতে গিয়ে আমার মার বড় কষ্ট হয়। সেই জন্য আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির জন্ম হলো এই মাসে, ওফাত হলো এই মাসে। জন্ম মৃত্যু নিয়ে কথা যতটুকু শুনবো আমরা তার জীবনে নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয়, শুধু জন্ম নিয়ে আলোচনা করলাম, দরুদ পড়লাম, তার প্রতি মহব্বত দেখালাম, দরদ দেখালাম, ভালো কথা, কিন্তু আমরা কতটুকু মহব্বত করতে পেরেছি বড় আফসোস লাগে। নবীজির কতটুকু সুন্নত আমল করতে পেরেছে বড় আফসোস লাগে। এই জায়গায় যারা বসে আছেন অধিকাংশ মুসলমান, সবাই মুসলমান, কিন্তু একটু যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? বলেন 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 বলেন। বিড়ি খাওয়া কোন নবীর সুন্নত বলেন? আচ্ছা, কোন নবীকে বিড়ি খেয়েছেন নাকি? এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া ছাড়া লোক বেশি? বলেন বলেন বলেন। রাগ করতেছেন আপনারা?
না ভাবতেছেন হুজুর আপনি এরকম করে ডাইরেক্ট মারলে কিন্তু আমরা চলে যাবো, এরকম ভাবতেছেন নাকি? তাহলে কি মহব্বত করলাম, নবীর জন্য আমি কাঁদলাম, নবীর জন্য আমি দুরূদ পড়লাম, মুখের আমার দাঁড়িয়ে আসলো না, বিড়ি খাওয়া আমার বন্ধ হলো না, সুদের কারবার বন্ধ হলো না, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হলো না, গীবত করা বন্ধ হলো না। আমার বন্ধুগণ, চুরি করেছেন আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, জেনা করেছেন আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, হয়তোবা আপনি কোনো একটা ভুল করে ফেলেছেন, নামাজ বাদ দিয়েছেন, আপনি আল্লাহর কাছে মাফ পেতে পারেন। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন, অর্থাৎ আপনি গীবত করলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন, কারো আমানত কারো সম্পদ আপনি কুক্ষিগত করে মেরে খেলেন, আপনি বরং বড় বড় হক নষ্ট করে ফেলেছেন। বান্দার হক আল্লাহ তাআলা কোনোদিন মাফ করতে পারবেন? আজকে সমাজে বান্দার হক নষ্ট কম হয় না বেশি হয়? আসতে কবেন না, কম হয় না বেশি হয়? চার দোকানগুলো আজকে কমছে না বাড়ছে? আগে কি এত চার দোকান ছিল নাকি? চার দোকানে সব নামাজি লোক বসে। হ্যাঁ, একজন মুসলমানের চার দোকানে আড্ডা দেওয়ার সময় নাই, ঠিক কিনা? একজন মুসলমান চার দোকানে আড্ডা দেবে কখন? সময় তো নাই। রাস্তার মোড়ে মোড়ে, চৌমাথা, তিন মাথা, ত্রিমোহনী, চৌমোহনী, এই সমস্ত মোড়ে মোড়ে আর মিথ্যা কথার আড্ডা খাওয়া, ঠিক কিনা? বসবেন না, সব জায়গায় বসা মুসলমানের জন্য সাজে না। আমরা সব জায়গায় বসবো না। মুসলমান সব জায়গায় বসে সময় নষ্ট করতে পারে? গীবতের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। গীবত করলেন, আপনার আমলনামা যার গীবত করলেন তার আমলনামে আপনি ট্রান্সফার করে দিলেন, বিকাশ। কি করছেন আপনি? ট্রান্সফার করে দিয়েছেন। কিয়ামতের দিন, হাসরের দিন কিছু কিছু বান্দা তার তাহাজ্জুদ নামাজ তার আমলনামায় দেখবে না, তার বড় বড় সব তার আমলনামা থেকে সব হেরে যাবে, সব হেরে গেছে, সাদা হয়ে গেছে, কোনো লেখাই নাই। তখন বলবে আল্লাহ আমার এই তাহাজ্জুদ গেল কই, আমার ওই জিকির আজকার গেল কই, আমার ওই দান সদকা গেল কই? তখন আল্লাহ বলবেন তোর আমলনামাগুলো ওই বান্দার আমলনামায় ট্রান্সফার হয়েছে। কেন? তুই ওর গীবত করার কারণে তোর আমলনামাগুলো ওর আমলনামায় জমা হয়েছে। যা, গীবত করব? আস্তে কয়, গীবত করা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে? এগুলো সব মারাত্মক বড় বড় গুনার অপরাধ, বড় বড় গুনাহ এগুলো। এই অপরাধ আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সময় কি বেশি যাচ্ছে নাকি? গড়ি তো খুব ঘুরতেছে, কেউ তো যাচ্ছেও না, সবাই তো মনোযোগ দিয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার কথার মধ্যে রং ঢং কম, হাসি তামাশা কম। আমি চাই কোরআনের নির্যাস কিছু কথা বলার জন্য। যারা আমার আলোচনাগুলো ফলো করেন তারা টের পান। আমার দেশে বহু আলোচক আছে, 2 ঘন্টা বক্তৃতা, একটা আয়াতও নাই, হাদিসও নাই। আছে না? নাই? আছে না? আছে না। সেই কথাই শ্রেষ্ঠ কথা, যে কথার মধ্যে থাকবে কার কথা? আল্লাহর কথা। দেখেন না বটতলার কিছু রাজনীতিবিদ আছে, বটতলায় দাঁড়ায়া আছে না? নাই? চাপাটুকি যথেষ্ট, এছাড়া আর কিচ্ছু নাই। বহু বক্তব্য শুনছি আমরা, নেতা শুধু মিছা কথা কয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন নেতা ছিলেন যার জীবনে কোনো মিথ্যা ছিল না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অধিকাংশ নেতাগুলো সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? নামাজি না বেনামাজি? হালাল খায় না হারাম খায়? রাতের বেলা শুয়ে থাকে না মদ খায়? দিনের বেলা ঘুমায় কুত্তার মতো। কুকুরের চরিত্র হলো রাত জেগে জেগে বসে থাকে আর দিনের বেলা ঘুমায়। কিছু কিছু আজকের সমাজের সভ্য নামের অসভ্য কিছু মানুষ গড়ে উঠেছে, সারা রাত বিড়ি খায়, রাত জাগে, ফজরের সময় ঘুম পারে। কুত্তার চেয়েও জঘন্য এগুলো। বলবো কথা? বলবো? কোনো সমস্যা নাই তো? কুকুর কি রাতে ঘুমায়? রাতে কি করে? জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়। যারা রাত জাগে আর দিনে ঘুমায় তারা কুত্তার মতো।
ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আল্লাহ বলছেন আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য, ঘুমা, আগে ভাগে ঘুমা, 3টার দিকে ওঠ, তাহাজ্জুদ পড়ে ফজর পড়, তোর দিল প্রশস্ত হবে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা, সকালবেলা, সকালবেলা। আর সকালবেলা কি করে? ঘুমায়। আজকে সমাজ কোথায় চলে গেছে? কষ্ট পাচ্ছেন? এই আলোচনা রেকর্ড হচ্ছে, এরা যে কি করবে আল্লাহ জানে। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনি পাগল নন, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাইক ওলা কই? মাইকটা ভালো, বলি আলহামদুলিল্লাহ, কিন্তু মাইক ওলার মুখে দাড়ি নাই। আচ্ছা, বেশি ওয়াজ শোনে কে বলেন তো? মুখে দাড়ি নাই, তাহলে ওয়াজ এত শুনে লাভটা হলো কি? কষ্ট পাচ্ছেন? আল্লাহ তুমি সবার ভেতরে আমলের চিন্তা ঢুকায় দাও, জোরে বলি আমিন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমল কম। বক্তার যদি সুর ভালো হয়, বলে জানো আজকে যে ওয়াজ করে গেছে না হুজুর, এমন সুর কাইন্দা শেষ, ফজর নাই। কি নাই? ফজর। আমরা আমলের নিয়তে সবকিছু করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন আলোচকের আলোচনা খারাপ না যদি কোরআন থেকে হয়, সুর থাকুক আর না থাকুক। বেলালের কোনো সুর ছিল? আসতে পারে, বেলালের কোনো সুর ছিল? মানুষটা কালো, অসুন্দর না সুন্দর? অসুন্দর দেখতে কালো মানুষ। মাঝে মাঝে হাঁটলে পরে সাহাবীরা বলতো হুজুর ওদের কালো পাহাড় আসতেছে। রাসূল একদিন বলেই ফেললেন সাহাবীরা, আমার বেলালকে তোমরা এরকম করে বলবা না, আমার বেলাল অসন্তুষ্ট হলে আমি রাসূল অসন্তুষ্ট হব। আমার বেলালকে তোমরা কখনো কালো পাহাড় বলে ডাকবা না। কোন সুর নাই, অথচ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন কে? বেলাল। কারো আজান আরো শাজিম ছয় না, আর বেলাল আজান দেন আর শাজিম পর্যন্ত পৌঁছে যায়। কেন পৌঁছবে না? অত্যাচার কি কম সহ্য করছেন তিনি? মক্কার মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেলাল। কি মাইটটা দিয়েছে! রাসূল সহ্য করতে পারলেন না। রাসূল বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে মিলিয়নার বানিয়েছেন, বিলিয়নার বানিয়েছেন, প্রচুর টাকার মালিক আল্লাহ বানিয়েছেন। আবু বকর, যত টাকা লাগে আমার বেলালকে মুক্ত করো, তুমি জান্নাতের দরজা পাওয়া যাও। স্বর্ণ মুদ্রা সব নিয়ে জমা করলেন উমাইয়ার সামনে। উমাইয়া, তোর কত টাকা লাগবে, কত স্বর্ণ লাগবে, সব দেব, বেলালকে দে, কারণ আমি জান্নাত কিনে নিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। বেলালকে মুক্ত করে এনেছে। হযরত আম্মারকে ধরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বাপ এসে বলে, ও আবু জেহেলরা, আমার কলিজার টুকরা সন্তান আম্মারকে মারতেছ, কি অপরাধ? ইসলাম কবুল করেছে। ইয়াসার বলছেন, তোমরা আমার সন্তানকে যে অপরাধের কারণে মারো, যেটাকে অপরাধ মনে করছো, সেই অপরাধ তো আমিও করেছি, আমিও কালেমা পড়েছি। সন্তানকে বাঁচানোর জন্য সমস্ত মানে জুলুমটা নিজের ঘাড়ে নিয়ে নিল। বাপকে মারতেছে, বাপকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। ইয়াসার শাহাদাত বরণ করলেন। ইয়াসারের করুণ মৃত্যু দেখে, শাহাদাত দেখে তার স্ত্রী বাইরে বের হয়ে এসে বলছেন, আবু জেহেলরা, আমার প্রাণপ্রিয় স্বামীকে যে অপরাধ মনে করে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, সেই কালিমার অমিয় সুদ আমিও তো পান করেছি। আমার সন্তানকে মারতেছ, সেই ইসলাম তো আমিও কবুল করে নিয়েছি। শুরু হয়ে গেল স্ত্রীর প্রতি নির্যাতন। সুমাইয়াকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হলো। শেষ পর্যন্ত হাতের মধ্যে বর্ষা নিয়া একটা চিকন বর্ষা তার বুক বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার নারী সমাজকে জানান দিলেন, ও দুনিয়ার নারী সমাজ, হকের পক্ষে টিকে থাকতে গিয়া জীবনটা আল্লাহর পথে এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করলেন সুমাইয়া।
রাসূলকে পাগল বলা হয়, রাসূলকে উম্মত বলা হয়, রাসূলকে কবি বলা হয়, রাসূলকে জাদুকর বলা হয়। এমন করে করে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো, কিন্তু এবার আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, আমি আপনাকে যা কিছু দিয়েছি পৃথিবীর আর কাউকে তা দেই নাই। আমি আপনাকে দিয়েছি কি, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যা পৃথিবীর আমি কাউকে দেই নাই। আমার বন্ধুগণ, হাসরের দিন একজন ব্যক্তি সুপারিশ করবেন আমার পক্ষে অথবা বিপক্ষে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ দরকার আছে না নাই? মুহাব্বত না কইরা কি মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলকে মহব্বত করব জীবনের চাইতে কম না বেশি ভাই? কম না বেশি? বেশি। অনেক ছেলে আছে মেয়ের জন্য পাগল, বলে হুজুর ওই মেয়েকে বিয়ে না করলে পর আমি পাগলা হয়ে যাব। আছে না? যে মেয়েটার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, যে ছেলের জন্য তুমি পাগলি হয়ে যাচ্ছ, ও যুবক যুবতী, এই সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক, বিয়েটা হয়তো হয়ে গেল, ছেলের সন্তান মেয়ের সন্তান তুমি পেয়ে গেছো, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিলা। তোমার ছোট্ট একটা ছেলে রেখে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো, তোমার বউটা বেঁচে আছে, বউটা মরার দিন কাঁদবে, তারপরের দিনও কাঁদবে, তারপরের দিনও কাঁদবে, এরপরে কান্না থেমে যাবে, মুখে মুস্কি মুস্কি হাসি আসবে, 1 মাস 2 মাস 3 মাস চলে যাবে, এরপর বাপের বাড়ির লোকজন এসে তোমার সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে, যার জন্য তুমি পাগলা ছিলা। সেই বউটাকে নিয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস হয়ে যাবে, 6 মাস 7 মাস হওয়ার পর বাপ মা বউ বুঝাবে, মা শোনো, তোমার বয়স তো কম, যুবতী মানুষ তুমি, এমন করে জীবন তো চলবে না, তোমার বিয়ে শাদী হওয়া দরকার। বাপ মা বুঝায় শোনা শেষ পর্যন্ত বিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে ঢুকে পড়বে, নতুন স্বামীকে পাবে, নতুন স্বামীকে কাছে পরের দিন ওই বউটা তোমার তার বাপ আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্ত বড় ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার ফলাফল। দুনিয়া কারো জন্য ঠেকে থাকে না, দুনিয়া চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু যে মোহাব্বতটা স্থায়ী টিকে থাকবে, যে মোহাব্বত গুলো জান্নাত পর্যন্ত গড়াবে, সেই মোহাব্বতের মধ্যে একটা মোহাব্বত হচ্ছে নবীর মোহাব্বত। দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইরে ও আমার মা, যারা আমার আলোচনাগুলো শুনছেন একটু কান লাগায়া শোনেন। উহুদের ময়দানে আমার নবীর সঙ্গে চেহারার মিল ছিল এমন একজন ব্যক্তি, সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, মদিনা শহরে চতুর্দিকে নিউজ হয়ে গেল, হেডিং নিউজ হয়ে গেল, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক মহিলা বাড়ি থেকে তিনি দৌড় মেরে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন। একজন এসে সংবাদ দেয়, মহিলা দৌড়াও কেন, কি হয়েছে বলো তো, রাসূল বেঁচে আছেন নাকি? সঙ্গে সঙ্গে একজন জবাব দিয়ে বলছে, ও মহিলা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা প্রাণ প্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুদ্ধের ময়দানে? বলছে, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় হোক, আমার দুঃখ নাই, রাসূল কেমন আছে ক। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর আরেকজন সংবাদ দেয়, ও মহিলা, তুমি কি জানো তোমার একমাত্র কলিজার টুকরা ছেলের সন্তানটা আজকের এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে? তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে শহীদ হয়েছে, আমার তেমন কোনো দুঃখ নাই, কিন্তু একটা বারের জন্য বলো তো আমার রাসূলটা কেমন আছে? কিছুক্ষণ পর আরেকজন সংবাদ দিচ্ছে, ও মহিলা, তুমি কোন দিকে দৌড়াও? তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার সন্তান চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার নিজের আপন বড় ভাই চলে গেছে, আমার কোনো দুঃখ নাই। দুনিয়ার সব মানুষ মারা গেল, আমার তেমন দুঃখ হবে না, কিন্তু একটা বার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহব্বতটাই হলো চিরস্থায়ী মহব্বত, এটাই থেকে যাবে, সব শেষ হয়ে যাবে। এই মহব্বত জান্নাত পর্যন্ত গড়াবে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা আমাকে কাল হাসরের ময়দানে কোথাও যদি না পাও, 3টা জায়গায় খুঁজবা। কয় জায়গায় বলেন?
তিন জায়গায় খুঁজবা। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাত মিজান কোথাও যদি না পাও অবশ্যই হাউজে কাউসার আমার সঙ্গে তোমারও যদি সাক্ষাৎ হয়ে যায়। হাউজে কাউসার কাউকে দান করা হয় নাই, শুধু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি আমার বরকতি হাতে আমি তোমার মুখে উঠায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি সঙ্গে সঙ্গে দুজন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। নবীর সঙ্গে মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে মুহাব্বত করব বেশি, সবচাইতে বেশি কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে বেশি মুহাব্বত হবে কার সাথে? আল্লাহর সাথে। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে নিয়ে বাজে কথা বলে আমার দেশে রুটিনর্কের মতো হয়ে গেছে। রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। রাসূল এতগুলো বিয়ে করছে কেন? খুব চিন্তা ওদের আছে না? এরকম আছে না? আজকের সমাজে বিয়ে বেশি, বিয়ে যদি কারো বউ যদি কারো দুইটা থাকে বলে ওর নজর খারাপ। বিয়ে দুইটা করা কি খারাপ? আসতে বলে কারো যদি বিয়ে দুইটা হয় এটা কি খারাপ কাজ? তাহলে কোরআনকে খারাপ কাজের অর্ডার দিতে পারে, কিন্তু বিয়ে দুইটা করলেই বলে যে এই লোকের নজর খারাপ, এর দুইটা বউ। সমাজে তাকে ইনসাল্ট করা হয়। অথচ একটা বউ সাইনবোর্ড রেখে হাজার হাজার মহিলার সঙ্গে জেনা করছে। এমন লম্পট জেনাকার আছে না? তারা খুব ভালো। বউ যে একটা। আবার কিছু কিছু লোকের বউ আবার এরকম বলে স্বামীকে কন্ডিশন দেয়, শোন যা কর কর, বিয়ে করে কিন্তু বউ বানায় নিয়ে আসবি না, যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওটা আরেক বদমাইশ। আসতে বলবেন না, আছে না নাই? আমার মায়েরা মন খারাপ করবেন না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি। আল্লাহ তাআলার পরামর্শ একটাই ভালো। আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। তবে হ্যাঁ, যদি কেউ একাধিক বিয়ে করে অবশ্যই সমতা বিধান রক্ষা করতে হবে। এটাও কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? জেনা ভালো না বিয়ে ভালো? আসতে, জেনা ভালো না বিয়ে ভালো? তাহলে বিয়ে করা ভালো, জেনা করা তো ভালো না। অতএব বিয়েকে উৎসাহিত করুন, জেনাকে না বলুন। আজকে নোংরামের পরিমাণ সমাজে কমছে না বাড়ছে? যুবকরা, তুমি যদি যৌবনের উন্মাদনা তোমার বেড়ে যায়, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো, চোখের লাগাম টেনে ধরো। যা দেখতে মন চায় খারাপ কিছু, চোখটাকে ফিরিয়ে নাও। আল্লাহ তোমার ওই চোখটাকে কখনো জাহান্নামে নিবেন না। যেরকম সুবহানাল্লাহ। যদি নাই পারো না, আমার বিয়ে করতেই হবে, স্ট্রেট কাট, তোমার পরিবারকে তুমি জানিয়ে দাও, বাবা তাড়াতাড়ি বিয়ে করো। যুবকরা মনে বেজার হয়ে গেছে। এই যুবকরা, তোমাদের খুশি হওয়ার কথা, বলে ফেলবা বিয়ে করা, স্ট্রেট বলে ফেলবা। আবার কিছু কিছু বাপও আছে, কিছু দুষ্ট প্রকৃতির বাপ আছে। সন্তানরা যদি বলেও আব্বা বিয়ে করার দরকার, তাছাড়া তো আমি আমার যৌবনটাকে কন্ট্রোল করতে পারছি না, হয়তো জেনার দিকে চলে যাব। কিছু কিছু বাপ আছে নিজের পায়ে দাঁড়া, আগে ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। আস্তে কোন কেন বলে না, নিজের পায়ে দাঁড়ান শেখ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? আচ্ছা, এই পৃথিবীতে রিজিক নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে কোন জাত? আস্তে কয় কারা? না আকাশের পাখি, পাখি বনের পশু। সবচেয়ে বেশি টেনশন কারা করে? আচ্ছা, সবচেয়ে বেশি দামি সৃষ্টিকে মানুষ। আচ্ছা, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আচ্ছা, গায়ের শক্তি দিয়ে কি রিজিক পাওয়া যায়? আচ্ছা, বনের রাজাকে? সিংহ। বনের রাজা সিংহ। ও না খেয়ে থাকে না? থাকে, না খেয়ে থাকে তো, শিকার হয় না, অনেক সময় পায় না, পেট ফাঁকা, খাবার পায় না। তাহলে এত শক্তিশালী একটা বনের রাজা না খেয়ে থাকে, আর ছোট্ট বাবুই পাখি ও কি না খেয়ে থাকে? ওর গায়ের কি কোনো ওজন আছে? শক্তি মনে হয় সিংহের চেয়েও বেশি। দুর্বল একটা প্রাণী, দুর্বল একটা পাখি, সেই বাবুই পাখি তার বাসা আবার কি মজবুত। কোন সিংহের বাবারও ক্ষমতা নাই যে ওই জায়গায় গিয়ে ওরে ধরবে। কোন গাছে? বলেন কোন গাছে? তাল গাছে। সেই তাল গাছে এত সুন্দর বাসা বানায়, তার আবার
বিভিন্ন সিস্টেম আছে, এমন ইঞ্জিনিয়ারিং প্ল্যান পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার আপনি আমেরিকা থেকে নিয়ে আসেন আর ব্রিটেন থেকে নিয়ে আসেন, বাবুই পাখির ছোট্ট কয়েক ছটাক ওজনের ব্রেনওয়ালা এই বাবুই পাখি তার ছোট্ট মাথা দিয়া যে বাবুই পাখির বাসা সে বানিয়েছে, পৃথিবীর কোন আর্টিস্ট, কোন আর্কিটেকচার, কোন ডিজাইনার, কোন ইঞ্জিনিয়ার কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এমন বাসা বানাতে পারবে না। পারবে না। কি সুন্দর তার বাসার সিস্টেম পদ্ধতি। ওর মধ্যে ড্রয়িং রুম আছে, ওর মধ্যে কমন রুম আছে, ওর মধ্যে আবার আছে বেডরুম আছে। ড্রয়িং রুমে মেহমান এসে বসে, কমন রুমে ডিম বাচ্চা কাচ্চা শুয়ে থাকে, আর বেডরুমে মিস্টার বাবুই মিসেস বাবুইকে নিয়ে শুয়ে থাকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে তার জীবন প্রণালী। যখন অন্য কোন বাবুই পাখি যখন তার সঙ্গে দেখা করতে আসে, বাইরে আবার কলিং বেল আছে, এটা চাপ মারে। যখন সিগন্যাল পেল, পুরুষ বাবুই পাখিটা বাইরে বের হয়ে আসলো, গায়ে একটা টাওয়েল নিয়ে, গামছা নিয়ে বাইরে বের হয়ে এসে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়া সালাম বিনিময় কইরা কয়, বন্ধু কি খবর, আসো বসো, সোফা সেটে বসো, ভিতরে যায় না, বউ শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। আসমান জমিনে যত সৃষ্টি আছে সব ইসলাম মেনে চলে। কার হুকুম মেনে চলে? ভেজাল শুধু মানুষ। ভেজাল শুধু কি? ভেজাল শুধু মানুষ। বড় হইয়া কি করে খাওয়াবি রে, বিয়ে যে করবি তুই খাওয়াবি কি, এই কথা যে বলে সে মুশরিক। আস্তে কয় কেন? আস্তে কোন কেন? তুই বউকে কি করে খাওয়াবি, কি খাওয়াবি, এই কথা ইমানদারের মুখ থেকে কখনো বের হতে পারে না। খাওয়াবেন কে? আসতে বলবেন না, খাওয়াবেন কে? আল্লাহ। তাহলে শক্তি থাকলে রিজিক হয় না। শক্তি, গায়ের শক্তি হলে রিজিক পাওয়া যায় না। দেখবেন গ্রামের কিছু কিছু খুব বুদ্ধিজীবী, এত বুদ্ধি পালে ভাত পালে। এ আছে না? এত বুদ্ধি, মানে গিজ গিজ করে মাথার মধ্যে বুদ্ধি, কিন্তু ভাত নাই। আবার দেখবেন কিছু বোঝে না, হোসে খাটো, কথাও ক্লিয়ার হয় না, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, বোকা শোকা মানুষ, কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য রিজিক আসে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কখনো হতাশ হওয়া যাবে না। বিয়ের প্রয়োজন হলে বিয়ে করো, জেনার কাছে যাওয়া যাবে। আমার নবী যে বিয়ে করেছেন কি ধনী হয়া? আসতে কয় কেন? ধনী হয়ে বিয়ে করেছেন? কিছুই নাই, বাপও নাই, মাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। বিয়ের প্রস্তাব আসলো, সোজা চলে গেলেন চাচার কাছে, বললেন, চাচা একটা প্রস্তাব আসছে বিয়ের, কি করা যায়? দেখেন কি আদব, বাপ নাই, মা নাই, কেউ নাই। এরপরও গার্জিয়ানের কাছে কি তিনি যেতে ভুল করেছেন? গিয়ে বলছেন, চাচা আপনি যা বলবেন তাই হবে। এখনকার ছেলেরা পেলেরা তো সব এরকম, তাই না? আসতে খাবে, হ্যাঁ, সব উল্টা পাল্টা। আব্বাকে বলে, আব্বা তুমি কি, আব্বাকে ডাক দিয়ে ছেলে বলে, আব্বা তুমি কি বোঝো কিছু? তোমার মধ্যে কোনো কাণ্ড জ্ঞান আছে? দেখছেন ছেলে হয়ে বাপরে কয় কি? একা একা বিয়ে করে। বিয়ের পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু রাগ কইরো না, আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি, কত বড় হারামজাদা। আসেন এরকম, আছে না? নাই। ওই শিক্ষার কোনো দাম আছে? ওই শিক্ষার 4 পয়সা দাম নেই। রাসূল বললেন, চাচা প্রস্তাব আসছে, খুয়াইলিদের কন্যা খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলছে, মুহাম্মদ আমার জানা মতে মক্কা নগরে পূত পবিত্রা চরিত্রবতী নারী যদি একটা থাকে, সেই একটাই হচ্ছে এই খাদিজা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, চাচা আপনি যা বলবেন তাই হবে, বিয়ে করে নাও, বিয়ে করে ফেলো। বিয়ে হয়ে গেল। খাদিজা হচ্ছেন তৎকালীন মক্কা নগরীর সবচাইতে ভরি, সবচাইতে ধনী, ধনাঢ্য একজন নারী। আল্লাহু আকবার। আমার রাসূল ছিলেন 4th হাজবেন্ড, 4th নাম্বার স্বামী। তার আগে তার 3 স্বামী, 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 3 জনই মারা গেছে। রাসূল ছিলেন তার 4th হাজবেন্ড। রাসূল তার জীবন যৌবন শুরু করলেন একজন বিধবা নারীর সঙ্গে, তার দাম্পত্য জীবন শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও নাস্তিকের বাচ্চারা, তোমরা ইতিহাস জানো না। রাসূল তার জীবনটা শুরু করেছেন মানব সেবা দিয়া, একজন বিধবা নারীর পাশে দাঁড়ায় তার যৌবন পাড়ি দিয়েছে। আল্লাহু আকবার বলো। জানে না তো, ইতিহাস জানে না তো, ইতিহাস না জেনে এই জাতীয় কথাগুলো বলে। খাদিজা যতদিন তার সংসারে ছিলেন, রাসূল কি আর দ্বিতীয় কোনো বিবাহ করেছেন?
এবং রাসূল বলেছেন এই কথাও, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতো, আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড বিবাহের কোনো অর্ডারও দিতেন না, আমি বিয়ে করতাম না। আল্লাহু আকবার। খাদিজার সঙ্গে তার দাম্পত্যময় জীবন কাটলো 24 থেকে 25 বছর। একটা দিন কোনো কটু কথা হয় না। ব্যক্তিত্ব দেখেন, রাসূল যখন তাকে বিয়ে করেন তখন তিনি তো নবী হন নাই। 40 বছর বয়স হলো, নবুয়ত পেলেন। 5 বছর ধ্যানমগ্ন থাকলেন কোন গুহায়? বলেন কোন গুহা? এরা গুহা তাকে বলে জাবালে নূর। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। সেই গুহার ভিতরে তিনি আশ্রয় নেন, থাকেন, ধ্যানমগ্ন থাকেন। এই 5টা বছর সকাল বিকাল টিফিন ক্যারিয়ার করে রুকাইয়া যায়নাব দুধ খায় বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোকে কোলে নিয়ে ঘরে রেখে সকাল বিকাল টিফিন ক্যারিয়ার করে ওই জাবালে নূরের গুহার ভিতরে গিয়ে খাবার পৌঁছা দিয়ে আসতেন এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। কি সম্মান আল্লাহ তাআলা খাদিজাকে দিয়েছেন। আমার রাসূল জীবনের এমন কোন দোয়া নাই যে দোয়া আমার রাসূল খাদিজার জন্য দোয়া করতে ভুলে গেছে। সবসময় খাদিজার জন্য দোয়া করেছেন। নবুয়ত পেলেন, নবুয়ত নিয়ে কোরআনটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত হচ্ছে, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না, মরে যাচ্ছি খাদিজা। খাদিজা সেই সময় দাঁড়িয়ে বলছেন, আমার স্বামী পৃথিবীর কোনো অনিষ্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি বিপন্ন লোকের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি দুস্থের পাশে দাঁড়ান, আপনি মাজলুমের পক্ষে কথা বলেন, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। কি সাহস দিয়েছেন সেই মহিষী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার বলেন। আমাকে কেউ পরামর্শ দেওয়ার কেউ ছিল না, খাদিজা আমাকে পরামর্শ দিয়ে দিয়ে আমাকে সাহস জুগিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এরপর আস্তে করে বলছেন, খাদিজা তাই যদি হয়, তুমি কি জানো আমার আজকের থেকে নতুন একটা পরিচয় আছে। কি পরিচয়? শুধু আমি তোমার স্বামী না, আমি হলাম গোটা বিশ্ব জগতের জন্য রহমতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলে ফেললেন, খাদিজার চোখে পানি আটকাতে পারেন না। খাদিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, খাদিজা কাঁদো কেন? মনে হয় তোমার আপত্তি রয়ে গেছে, তুমি আমাকে রাসূল হিসেবে গ্রহণ করতে চাও না। খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী আপনি বুঝতে ভুল করেছেন, আমার স্বামী আপনি আমাকে জানতে ভুল করেছেন। 15টি বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য, একটা বারের জন্য একটা মিথ্যার ছোঁয়া পর্যন্ত যার মুখ থেকে বের হতে দেখলাম না, যার মুখ থেকে অযাচিত অতিরিক্ত বানিয়ে কথা বলতে কোনোদিন দেখলাম না, যার দ্বারা একটা চুল পরিমাণ কোনো ব্যথা আমি অনুভব করলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন, আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ সমস্ত গুণগুলো একমাত্র এটা নবী রাসূলদের গুণ ছাড়া কিছুই হতে পারে না। এবার রাসূলের সামনে হাতটা গায়ে দিলেন। রাসূল তাকে হাতের সঙ্গে হাত লাগায়া দিয়া তাকে সুন্দর করে বরণ করে নিচ্ছেন নতুন ভাবে। বউ তো আছেই, এবার বউটা আরো পাকা পোক্ত ভাবে নতুন করে তাকে মুসলমান বানায় নিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ঘরের মানুষ ইসলাম কবুল করলেন, নবীজির বুক বড় আশা। আবু তালেবকে কালেমার দাওয়াত দিবেন, বললেন চাচা আপনি কালেমা পড়েন। আবু তালেব মুস্কে হাসি মেরে বলছে, মুহাম্মদ রে, আমি তো এটাই মনে মনে ভাবতেছিলাম তুই আল্লাহর নবী হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, চাচা তাই যদি হয় আপনি কালেমা পড়েন। আবু তালেব বলছে, মুহাম্মদ একটু দেরি করো, তবে আমি দেরি করাবো না। আমার ছেলেদের ক্ষেত্রে জাফরকে নিয়ে যাও, আলীকে নিয়ে যাও, দেখেন জাফরকে নিয়ে যাও, আলীকে নিয়ে যাও, আমার দুইটা ছেলে আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুইটা
ভাইকে আস্তে করে টেনে নিলেন, চাচার ছেলে দুইটাকে কাছে টেনে নিয়ে তাদেরকে কালিমা পড়ায়া দিলেন। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বিচক্ষণ সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার আলী আমার পাশে থাকলে আমার দারুণ সাহস হয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি একে একে দ্বীনের দাওয়াত দিতে চলছেন। ঘরের মানুষকে আগে কালিমার পথে নিয়ে আসলেন। আবু তালেবকে চেষ্টা করেও পারলেন না। আমার নবীজির 3 বছরের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি আমার চাইতে 3 বছরের ছোট। বাল্য জীবন কাটলো একসাথে, যৌবনটা কাটলো একসাথে। আজকে তোমার 37 বছরের বয়স, আমার 40 বছরের বয়স। বন্ধুরে, আজকে নতুন একটা পরিচয় দিচ্ছে, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আবু বকর কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু দোস্ত তুমি আল্লাহর নবী হবে, এটাই 100% সঠিক। জোরে আল্লাহু আকবার। বন্ধু জানে বন্ধুর চরিত্র, বউ জানে স্বামীর চরিত্র। আমার নবীর চরিত্র কত বিশ্বমানের হতে পারে। বউ সার্টিফিকেট দিচ্ছে আপনি আল্লাহর নবী হবেন, বন্ধু সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ আপনি আল্লাহর নবী হবেন। বন্ধু কালিমা গ্রহণ করে নিলেন। কিন্তু এই দাওয়াতি কার্যক্রম চতুর্দিকে যখন ছড়াতে লাগলো, সঙ্গে সঙ্গে কাফেরদের শিবিরে কুরাইশদের ভিতরে দারুণ গুঞ্জন শুরু হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তো চরিত্রবান মানুষ, মুহাম্মদ যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, কোরআনটাও সত্য, মুহাম্মদও সত্য, দ্বীনও সত্য, কিন্তু আমার চেয়ারটা রক্ষা করার জন্য এনিওয়ে মুহাম্মাদের সমস্ত দাওয়াতি কার্যক্রম বন্ধ করা দরকার। ঠিক আজকের সমাজেও সবাই জানে কারা ভালো কারা মন্দ, এরপরও বিরোধিতা করার মূল কারণ হলো তারা তাদের চেয়ারকে রক্ষা করতে চায়, ঠিক কিনা? এটাই তাদের মূল লক্ষ্য। 12টা বাজে, দোয়া করে দিই। কোনো সমস্যা নাই, একটু জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বাঁচো, হুজুর তো বাঁচার দরকার আছে। অনেক লম্বা কথা বলে ফেলেছে, আমি তো এত লম্বা আজকে কেমন যেন ভালো লাগতেছে আমার। আলহামদুলিল্লাহ, আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এখানে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অনেক আসছেন, আলহামদুলিল্লাহ। কিছু কিছু মাহফিলে বরকত থাকে। আজকের মাহফিলে বরকত হওয়ার আরেকটা কারণ আছে, বেশি লোকের উৎপাত নাই মঞ্চে। কিছু কিছু জায়গায় আমার মাইক পাওয়া মুশকিল হয়, এত নেতা। কি কথা কি বুঝতেছেন? মানে দখল করতে করতে মাহফিল, মঞ্চ দখল, মসজিদ কমিটি দখল, মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, কেশিয়ার জেনাকার, আছে না নাই? এখন বলেন এই মসজিদে একজন খতিব খুতবা দেবে কি কথা, বক্তব্য কি রাখবে? হঠাৎ করে খতিবের মুখ থেকে একজন আয়াত বের হইছে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খায়ও না। এই আয়াত বলতে বলতে আবার খতিব সাহেবের নজর চলে গেছে সভাপতির চোখের দিকে। সভাপতি মনে মনে চিন্তা করে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, ভালো কথা, কিন্তু আমার দিক সে থাকলো কেন? কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আজকের সামাজিক প্রেক্ষাপট। গর্জে ওঠার সময় এসেছে আমাদের। আমরা থামবো না, আমরা অন্যের প্রতিবাদী হব। মসজিদ কার ঘর? মসজিদের নেতৃত্ব দেবে নামাজি না বেনামাজি? কোন সুদখোর নেতৃত্ব দিতে পারে? কোন জেনাকার নেতৃত্ব দিতে পারে? আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এই সমস্ত বেনামাজির সুদখোর শরাবখোরদের মসজিদের পথ থেকে বের করে দেওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। শ্রোতা মাশাআল্লাহ আদর্শ মানের শ্রোতা, যেখানে যেটা দরকার আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা মাহফিল আসছে নাকি? মায়েরা মা আছে? তাই আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করো, কারণ এটা তো রানীর নগর,
ঠিক আছে না? এটা তো কম কথা, রাজা নাই তো এখানে, রাজা ছাড়া সব রানী। আলহামদুলিল্লাহ, রানীর মর্যাদা দিয়ে রাখবেন বউকে। কিছু কিছু স্বামী আছে বউকে খাবার দিতে চায় না, আছে না? আসতে কয়, আছে না নাই? এত খাওয়া কিসের রে তো, এরকম ধমক মারে। অথচ আমার রাসূল আগে খেতেন নিজে না বউকে আগে খাওয়াতেন? দেখেন আস্তে আস্তে কয়, মানে খাওয়াবো না, আগে বউকে খাওয়াতেন। আম্মা জান আয়েশা বলেন, উটের দুধ আমি গ্লাস ভর্তি করে নিতাম, বলতাম হুজুর আপনি খান। রাসূল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, আমার চরিত্র আগে খাওয়ানো, এরপরে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা উটের দুধ অর্ধেক খেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ এখন খান, খেয়ে দাও। যেদিকে আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন, আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগায়া তিনি দুধটা পান করতেন। সুবহানাল্লাহ। মুহাব্বত ছিল আগে ঘরের ভিতরে, আজকে সেই মুহাব্বত চলে গেছে হলো বটতলা, গাছতলা, তালতলা, ঠিক কিনা? সব মুহাব্বত ওই দিকে গেছে। একসাথে বসে গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় কপত কপতি, যুবক যুবতী বুকে বুক মিলে, হাতে হাত মিলে, তুমি আমার আমি তোমার, আছে না? আছে না নাই? ওগুলো বন্ধ করতে পারে না। ওগুলোর বন্ধ করার জন্য বেশি কিছু লাগবে না, ১.৫ হাত লাঠি যথেষ্ট। আজকে অবাধ মেলামেশা। ইউনিভার্সিটি দুটো ক্লাস হয়, একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। ইন কোর্সের তো ক্লাস হলোই, বাইরে আউট কোর্স আর একটা ক্লাস। জোড়ায় জোড়ায় সব বসে যায়, মনে হয় কিচ্ছু নাই, ইতি। যখন নাউজুবিল্লাহ, ঘন্টার পরে ঘন্টা কাটায়, সব প্রেম বিয়ের আগেই করে ফেলে। বিয়ের পরে আর প্রেম থাকে তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে যারা এই অকাম কুকাম করবা, বিয়ের পরে কোনো রহমত থাকবে না। এগুলো বাদ দিয়ে দাও। ইসলামের ইতিহাস হলো একটি কঠিন ইতিহাস। ছোট্ট একটা তথ্য আমার মনে পড়লো। খলিফা ওমরের শাসন আমল, কয় নাম্বার খলিফা? কি বলে? ওসমানের আমল। খলিফা ওসমানের আমল কয় নাম্বার খলিফা? ৩ নাম্বার। আমি ওমরের নাম বলছি না, আচ্ছা ওসমানের আমল। এই দেখেন রাত ১২টা বেজে গেছে তো ব্রেন আর কাজ করতেছে না। আহমদ বলতেছে যে তাড়াতাড়ি দোয়া করো। আচ্ছা, খলিফা ওসমানের আমল ৩ নাম্বার খলিফা তিনি। সেই সময় নীল ভূমধ্যসাগর ঘেঁষা তারা বেলাস একটা নগরী ছিল। সেই নগরীর রাজা জার্জিস, সে খুব জালিম ছিল। এই জার্জিসকে পরাজিত করার জন্য খলিফা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদকে পাঠালেন। তার নেতৃত্বে একটি বিশাল মুজাহিদ বাহিনী মোকাবেলা করার জন্য পাঠায়া দিলেন। সেই যুদ্ধের ময়দানে এই রাজা জার্জিস করলো কি, তার সৈন্যদেরকে উৎসাহিত করার জন্য নিজের মেয়েকে সাথে নিল, সুন্দরী মেয়েকে সাথে নিয়ে বলল যে মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাদকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে, তার সাথে আমার দুহিতা, আমার কন্যার বিয়ে দেব। এই জাতীয় প্রস্তাব দিয়ে ফেলল। প্রস্তাব যখন দিল, সে সময় এই দিকে একজন সাহাবী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সাদকে পরামর্শ দিলেন, তুমি এখন ঘোষণা দাও যে মুসলমান রাজা জার্জিসের মাথা ছিন্ন করে ছিন্ন মস্তক আমার সামনে হাজির করবে, সেই মুজাহিদের সাথে রাজা জার্জিসের দুহিতা কন্যার আমি বিয়ে দিয়ে দেব। দুই দিকে দুই লোভনীয় অফার দেওয়া হলো। যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। আমি প্রেক্ষাপটটা কেন আসলো দেখেন। যখন বিজয় হয়ে গেল, রাজা জার্জিসের ছিন্ন মস্তক মুসলমান শাসকের, মুসলমান সেনাপতির সামনে যখন হাজির করা হলো, এবার আব্দুল্লাহ বিন সাদ বললেন, কে এই রাজা জার্জিসকে হত্যা করেছে সে আমার কাছে চলে আসো, কারণ রাজা জার্জিসের দুহিতাকে, কন্যাকে আমরা অ্যারেস্ট করে, গ্রেফতার করে আমরা নিয়ে এসেছি, তার সঙ্গে তার বিয়ে দিয়ে দেব, নিয়ে যাবে তাকে। কিন্তু আসে না। রাজা জার্জিসের হত্যাকারী সেই মুজাহিদ, কেউ পরিচয় দিচ্ছে না, কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। কিন্তু রাজা জার্জিসের যে কন্যা, এই কন্যা ওই লোকটাকে চিনতে পেরেছে, সামনেই বসে আছে কিন্তু পরিচয় দেয় না। সেই লোকটা হচ্ছেন, সেই মুজাহিদ হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজে, সামনে দাঁড়ায় আছেন। এবার মহিলা বলতেছে, পরিচয় দিচ্ছে না ঠিক, কিন্তু আমি তো তাকে চিনি। কে? এই যে এই লোকটা জুবাইর, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে।
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, কেন আপনি পরিচয়টা গোপন করলেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহর কসম, মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করতে যায় কোনো নারীকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো অর্থকে পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্রবান হতে হবে, চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহ এই এলাকার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে বসেছি রাসূলের জন্মের মাসে, মৃত্যুর মাসে, রবিউল আউয়াল মাসে। আমরা সিদ্ধান্ত নেব আমরা দাড়িতে আর হাত দেব না, দাড়ি কাটবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এই সুন্দর সুন্দর কি বলে গোলাপি কালারের ঠোঁটকে আমরা কালো বানাবো না বিড়ি খায়া। জোরে বলি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেব যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থাকে তাদের সাথে আল্লাহই জানে, আমার বুঝে আসে না। এই পচা গন্ধ কেমনে যে সহ্য করে, খাবেন না। ও দেখছেন অভ্যাস হয়ে গেছে, একজন কইছে অভ্যাস হয়ে গেছে। না, এই সমস্ত নেশার সাথে যাবেন না। একটা বুড়া চাচা অনেকদিন আগে এক মাহফিলে পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার ওয়াজ মাথায় ঢুকতেছে না। কেন? হুজুর টান দিচ্ছি না বহুক্ষণ ধরে। বুঝলেন? চিন্তা করেন কি নেশা, কি নেশা। আল্লাহ তাআলা সকল নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। জান্নাতের নেশা যখন চলে আসবে তখন সব নেশা মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল বদ নেশা থেকে বাঁচান। তাহলে রাসূল বিড়ি খান না, আমি খাবো না। রাসূল দাড়ি রেখেছেন, আমি দাড়িওয়ালা হব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই মাহফিল যারা পরিচালনা করছেন, যুব কল্যাণ পরিষদ, যুব কল্যাণ কমিটি যারা আছেন, নামাজ পড়ে কিনা জানি না, আমার বিশ্বাস তারা নামাজ পড়ে। কই আছে তো নাকি? নামাজ হয়তো শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাহফিল করলেন, নামাজ থাকলো না, তাহলে তো কোনো লাভ হলো না। আমরা নামাজ আর জীবনে কেউ ছেড়ে দেব না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। বলেন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। এই যে ইউটিউবার ভাইরা আসছে, নামাজ পড়েন তো? হ্যাঁ, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। খালি ওয়াজ রেকর্ড করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে কাউকে দেখাবো না, নিজের বউ নিজের সম্পদ। নিজের বউ কি? নিজের সম্পদ। বউকে এই যে আজকেই কোথা থেকে যেন আসতেছিলাম, বিয়ে হয়েছে নতুন, তো বিকেল বেলা একটা নোয়া গাড়ির সামনে 2 মেয়েটাকে এক জায়গায় করছে, ছবি তুলতেছে। ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট করবে। নিজের বউকে ছবি তুলে পোস্ট করে কিছু কিছু যুবক আছে, নিজের বউয়ের ছবি পাবলিক করে দিয়ে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম বেকুব মার্কা, ব্যাককল বেয়াদব মার্কা কিছু যুবক আছে না নাই? বউকে অন্যের সম্পদ। হ্যাঁ, তোমার বউ দেখে আরেকজন কবে, আহ বেশ সুন্দর রে। এটা হলো বলেন তো? এটা হলো না। আপনার সম্পদ আপনি গোপন রাখবেন। যত দামি দামি সম্পদ সব পর্দার মধ্যে থাকে। যেরকম মুক্তা কিসের পেটে থাকে? বলেন বলেন বলেন, ঝিনুকের পেটে থাকে। ঝিনুক থাকে কোথায়? কোথায়? সাগরের উপরে। সাগরের একদম তলদেশে থাকে সেই ঝিনুক, আর সেই ঝিনুকের পেটে থাকে মুক্তা। যত দামি জিনিস সব পর্দার মধ্যে থাকে। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, দামি জিনিস আছে, এর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে একজন পুরুষের কাছে তার হচ্ছে স্ত্রী। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন? হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর স্ত্রীর জ্বালা কি আপনি বুঝবেন না হুজুর, ভাবতেছেন। কিন্তু না, জ্বালাটালা কিছুই না। আপনার আচরণ সুন্দর করেন। আম্মাজান আয়েশা বলেন, আমি উটের গোশত নিয়ে রাসূলের সামনে হাজির হতাম। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাও। আমি গোশতগুলো খেয়ে হাড়গুলো রেখে দিতাম। রাসূল হাড়গুলো চুষু চুষু খেতেন আর মুসকে মুসকে হাসি মারতেন। এরকম ব্যবহার যদি আপনি বউয়ের সঙ্গে 3 দিন করেন, বউ কবে জীবনে আর বাপের বাড়ি যাব না। দেখছেন কি সুন্দর কইছে আল্লাহ।
ভালো, আল্লাহ কবুল করুন। ভাই শোনেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আচ্ছা, আমার রাসূল কি ফ্রি ছিলেন দেখেন। রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতো না, এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে আগে সালাম দিতে নিলে রাসূল কখন সালাম দিতেন আমি টের পেতাম না। যে লোকটা আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। জোরে বলি আল্লাহ, আল্লাহু আকবার। আগে সালাম দেওয়া একটা বিশাল বরকতের ব্যাপার, সবাই পারে না। কিছু কিছু লোক মোশান নিয়ে থাকে, আমার তো সালাম দিক না, আসেন এরকম আছে, এর মধ্যে একটু ফখর ফখর ভাব আছে। কিন্তু যে আগে চট করে সালাম দেবে ভাবতে হবে লোকটা ফ্রি এবং লোকটা অহংকার মুক্ত। বলি আলহামদুলিল্লাহ, আমরা আগে সালাম দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী এক সাহাবী খুব চেষ্টা করতেন রাসূলকে আগে সালাম দিতে, কিন্তু রাসূল তাকে আগে সালাম দিতেন। একদিন টেকনিক করলেন, হুজুর আজকে আপনাকে যেমন করে হোক আগে সালাম দিন। মোটা গাছ একটা পাইছেন, রাস্তার ধারে দাঁড়ায় আছেন গাছের আড়ালে। রাসূল যখন কাছাকাছি চলে আসছেন চট করে বের হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, শোনো সাহাবী, এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল তার, কি ফ্রি হয়ে কথা বলতেন, সবার সঙ্গে মিশতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা বাদ দিয়া নবীর সামনে এসে গল্প করত। কম কথা এটা? বিশ্বনবী শিশুরা খেলা বাদ দিয়ে রাসূলের সামনে বসে থাকে। সুবহানাল্লাহ। রাসূল ঘোড়ার পিঠ থেকে নামছেন, হোসাইন কয়, না না, আমার কি ঘোড়ার পিঠে চড়ার শখ হয় না, আমার ঘোড়ার পিঠে চড়াও। তোমার তো ঠ্যাংই বড় হয় নাই, তুমি কেমনে চড়বা? না না, তুমি এখন তাহলে ঘোড়া হও। রাসূল নিজে দুটো হাত সামনের দিকে রাখতেন, ঘোড়ার মতো চিত্র নিয়ে রাসূল নিজে ঘোড়া হতেন। হোসাইন লাফ মেরে নবীর পিঠের উপরে বসে বলতেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার রাসূল গোটা ঘর ঘোড়ার মতো দৌড়াতেন আর পিছনে থাপড়াতেন হোসাইন, আর রাসূল ঘুরতেন, বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। আল্লাহু আকবার। চরিত্র কাকে বলে? এমন চরিত্র উপহার দিতে হবে। কিছু কিছু নানা আছে হাসেও না কান্দেও না, নাতিরা কাছে গেলে নাতিও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোনদিন, কুলখানি খাবো। এরকম আছে না নাই? বিশ্বনবীর চরিত্রগুলো আমরা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। বউয়ের কাছে যেতেন স্বামী হয়ে যেতেন, নাতির কাছে যেতেন নানা হয়ে যেতেন, সাহাবীর কাছে যেতেন তখন বন্ধু হয়ে যেতেন, বন্ধুর পাশে দাঁড়াতেন, মজা করে কথা বলতেন। রাসূল খেজুর খাচ্ছেন, জামাই আলীর সামনে বসা, জামাই আলীকে নিয়ে খেজুর খাচ্ছেন। জামাইয়ের শ্বশুর দেখেন, মিশুক দেখেন, খেজুর খান রাসূল, আর বিচিগুলো সব ঠেলে দেন আলীর কাছে। হ্যাঁ, খাওয়া শেষ, রাসূল বলেন, তোমরা সবাই খেজুর খেয়েছো, আর দেখো আলী কতগুলো খেজুর খাইছে, তার সামনে বিচিগুলো দেখো। আলী শুনলেন, শুনে মুস্কে একটা হাসি মেরে বললেন, দেখেন রাসূল জামাকে বেশি খাওয়ার অভিযোগটা দিলেন, কথাটা মিথ্যা না, সত্য, এটা সত্য কথাই। আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খাচ্ছিলাম বিচি ছাড়া, আটি ছাড়া, আর রাসূল এতক্ষণ ধরে খেজুরগুলো খেয়েছেন বিচি শুদ্ধা, কারণ তার প্রমাণ হচ্ছে তার সামনে একটা বিচিও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম এমন, ইসলামটা এমন, ইসলাম সবার সঙ্গে মিশে যাওয়া। বলি আলহামদুলিল্লাহ। পর্দার পরিবেশ রক্ষা করে মিশে যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। রাসূল স্ত্রীদের সঙ্গে যখন মিশতেন খুব সুন্দর হয়ে ফ্রি হয়ে মিশতেন, কথাগুলো বলতেন খুব মিষ্টি করে কথা বলতেন, বউদেরকে ডাকতেন খুব মিষ্টি করে ডাকতেন, কখনো গালমন্দ করে ডাকতেন না। কাউকে কখনো তার অপছন্দনীয় সুরে আপনি ডাকবেন না, কালোকে কালো বলে ডাকবেন না, খাটোকে খাটো বলে ডাকবেন না। এটা গুনাহ, গুনাহ কবিরা। এটা সূরা হুজরাত পড়েন, গুনাহ কবিরা। এটা আপনি কোন নামে ডাকবেন না। আমার রাসূল আম্মাজান খাদিজাকে ডাক দিতেন, তাহেরা এইদিকে আসো। আয়েশাকে ডাক দিতেন, হোমায়রা লাল টুকটুকে এইদিকে আসো। এত সুন্দর করে ডাক দিলে কি আর বউ কথা না শুনে থাকতে পারে? বউটা খুব রাগ করছে আপনার উপরে, আপনি রেগে যাবেন না, বলবেন, শোনো রাগ করছো কেন, কোনো সমস্যা নাই, আগামীকালকে ঢাকা যাচ্ছি এসআর পরিবহনে। এখানে এসআর পরিবহন আছে তো নাকি? আচ্ছা, এসআর পরিবহনে যাচ্ছি, তো আমি ঢাকায় গিয়েই আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসবো, ইসলামপুর থেকে তোমার জন্য জামদানের শাড়ি নিয়ে আসবো, এবং চকবাজার থেকে একজোড়া একদম পিওর খাঁটি চামড়ার একজোড়া জুতা নিয়ে আসবো। দেখবেন বউয়ের মন ফ্রেশ, কিচ্ছু দিবেন না, পরে গুনাহ হবে না। কি এখন কি চিন্তা করতেছেন নাকি মিথ্যা কথা? এটা হঠাৎ মঠাৎ বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য আছে, তবে এটা ঘন ঘন দেওয়া যাবে না। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। হায়ার অ্যান্টিবায়োটিক জীবনে 2-1 হতে পারে, কিন্তু বেশি দিলে কাজ হবে না। এটা মাঝে মাঝে হতে পারে।
বউকে কখনো বউকে আপনি সন্তুষ্ট চিত্ত কথা বলবেন, এটাও একটা সওয়াবের কাজ। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল দৌড় মারতেন বউয়ের সাথে। কার সাথে? বউয়ের সাথে। যুদ্ধের ময়দানে উহুদ যুদ্ধে রাসূল একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। যেখানে যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। বউ হচ্ছে পাহারাদার। বউ কি? পাহারাদার, ইমানের পাহারাদার। ইমানকে আপনার পাহারা দেবে হচ্ছে বউ। বউকে নিয়ে যদি আপনি রানীনগরের মার্কেটে যান, বউ সাথে আছে, ক্ষমতা আছে, আপনি অন্য কোনো বউয়ের দিকে তাকায় থাকবেন? আসতে কয় পারবেন আপনি? যদি আপনি 29 সেকেন্ড চায় থাকেন অন্য কারো দিকে, 29 সেকেন্ড চাইছেন, সেই সময় কিছু করবে না, শুধু নোট করে রাখবে। বাড়িতে আসছেন, কোনো সমস্যা নেই। যখন আপনি একটু আদরের ডাক দিলেন, শিউলি, তোমার শিউলি চায় থাকা আরেকদিকে, বুঝেন নাই? এই হচ্ছে স্ত্রী। স্ত্রীর সঙ্গে সবসময় সময় দিতে হবে। রাসূল যুদ্ধের ময়দানেও দিয়েছেন। উহুদ যুদ্ধের দিন, দিনের বেলা যুদ্ধ চলেছে, রাত্রে বেলা যুদ্ধ থেমে গেছে, অন্ধকার রাত। আম্মা জান আয়েশা বলেন, হাদিসটা বর্ণনা করে বলেন, হুজুর আমাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, সময় দিতে পারছি না তোমাকে, তোমার হক আদায় করতে পারছি না, চলো না আজকে দেখি দুজন দৌড়ের পাল্লা দিয়ে কে ফার্স্ট হয় দেখি। আম্মা জান আয়েশা বলেন, আমি চিকন ছিলাম, বয়স কম, নবীর সঙ্গে দৌড় মারা শুরু করলাম। এক দৌড়ে রাসূলকে আমি পিছনে ফেলে আমি বিজয়ী হয়ে গেলাম। আয়েশা কি বিজয়ী হলেন না? রাসূল বিজয়ী করে দিলেন। বলেন বলেন বলেন। গ্রেস নাম্বার দিয়েছেন। কি নাম্বার? গ্রেস নাম্বার। গ্রেস দিয়ে দিয়েছেন, পাস দিয়ে দিয়েছেন, যা তুই ফার্স্ট হয়ে খুশি হ। অনেকদিন পর রাসূল বলছেন, আয়েশা তোমার কি মনে আছে উহুদের যুদ্ধের রাতের দিন, রাতের বেলা দৌড়ের কম্পিটিশন করে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজকে দেখি দৌড়ে কে ফার্স্ট হয়, আজকে একটু দৌড়াবো চলো। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার সঙ্গে দৌড়ের কম্পিটিশন শুরু করলেন, আমি একটা দৌড় মারলাম, কিন্তু আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম। সেই দিনের দৌড় মেরে রাসূল আমাকে হারায়া ফেলে দিয়ে সামনে আবার ঘুরে দাঁড়ায় বলছেন, আয়েশা জবাব দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মোহাম্মত শিখিয়ে দিয়েছেন, আমার নবীজি প্রেম শিখিয়েছেন, কেমন করে খুনসুটি করতে হয়, স্ত্রীদের সঙ্গে কথা বলতে হয়, তাদের সঙ্গে বসতে হয়, খোলামেলা আলাপ আলোচনা করতে হয়। বউ রেগে গেছে, স্বামী থেমে যাবেন, স্বামী খেপে গেছেন, বউটা থেমে যাবেন। আমার বন্ধুগণ, একজন বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার বিয়ের সময় হলো, দুটা মেয়ে একইবার পরিবারে ছিল। সেই মেয়ে দুটাকে দেখার জন্য পরিবার পক্ষকে পাঠালেন। এরপরে শুনলেন কে কেমন, বলতেছে একটা মেয়ে আছে একটু কালো, আর একটা মেয়ে আছে একটু সুন্দরী, কিন্তু কালো মেয়েটা আমল আখলাক ভালো। সঙ্গে সঙ্গে ইমাম বললেন, ওই কালো মেয়েটা আমার দরকার, কারণ আমল আখলাকটা বেশি জরুরি। বিয়েটা করলেন, দাম্পত্যময় জীবন কাটালেন। তার জীবন দশায় বউটা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, সেই সময় তিনি বললেন, আমার দীর্ঘ বর্ণাঢ্য জীবন, আমার দাম্পত্যময় জীবনে একটা দিন কখনো আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল লাগে নাই। কেন লাগে নাই? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি একটা থিওরি মেনে চলতাম, আমি যখন খেপে যেতাম আমার বউটা থেমে থাকতো, আর আমার বউ যখন খেপে যেত আমি তখন মাটি হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? মনে থাকবে কথাগুলো, মনে থাকবে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো কিরকম, স্বামীর মেজাজ খুব। আল্লাহ তাআলা সবার পরিবারকে আল্লাহ তাআলা বরকতময় করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি আজকে, যতটুকু বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ফজর হবে তো সবার? সবার স্ত্রীর পর্দা হবে তো ইনশাআল্লাহ? মেয়েদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? নামাজ পর্দা, মিথ্যা কথা না বলা, ওজনে কম না দেওয়া, মিথ্যা সাক্ষী না দেওয়া, এই সমস্ত মৌলিক কাজ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসেন আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে চাবো। আজকে রাসূলের সিরাত নিয়ে কিছু কথা বলেছি, রাসূলের সিরাত নিয়ে আমি কিছু কথা বললাম।